অবশেষে উদ্ধার হলো যুক্তরাষ্ট্রে খুন হওয়া বৃষ্টির মরদেহ। দেশে আনার প্রক্রিয়া চলছে, তদন্ত অব্যাহত। কুইন্সে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড, 7 পুলিশ সহ 11 জন আহত, 300 উদ্ধারকর্মীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের অবসান, সংকটে পড়ে গুরুত্বপূর্ণ সংস্থাগুলো, স্বাভাবিক হচ্ছে কার্যক্রম। এবং 7 বছর পর ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র সরাসরি ফ্লাইট চালু, 21 মে থেকে প্রতিদিন 2টি ফ্লাইট চালুর পরিকল্পনা। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি আফিফা আহসান সদয়। যুক্তরাষ্ট্রে নিখোঁজ 2 বাংলাদেশি শিক্ষার্থীর ঘটনায় দ্বিতীয় মরদেহটি নাহিদা সুলতানা বৃষ্টির বলে নিশ্চিত হয়েছে। ফ্লোরিডায় উদ্ধার হওয়া মরদেহ শনাক্তের পর পরিবারের অনুরোধে তা দেশে আনার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ দূতাবাস। অন্যদিকে জামিল আহমেদ লিমনের মরদেহ 4 মে ঢাকায় পৌঁছাবে। তদন্তে জানা যায় দুজনই 16 এপ্রিল নিখোঁজ হন এবং পরে আলাদা স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। লিমনের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিশাম আবু ঘারবিহকে গ্রেপ্তার করে জামিন ছাড়াই আটক রাখা হয়েছে। আদালত তাকে ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে যোগাযোগে নিষেধাজ্ঞা দিয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। কেন্টাকির ব্রিয়ার শহরের একটি ব্যাংকে ডাকাতির সময় গুলিতে 2 কর্মী নিহত হয়েছেন। সন্দেহভাজন এখনও পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার ব্রিয়া এলাকায় ইউএস ব্যাংকে ঘটে, যখন মুখোশধারী এক ব্যক্তি হুডি পরে ব্যাংকে প্রবেশ করে এবং 2 কর্মীকে গুলি করে হত্যা করে। পুলিশ জানায় সন্দেহভাজনের উচ্চতা প্রায় 6 ফুট 3 ইঞ্চি এবং সে ঘটনাস্থল থেকে পায়ে হেঁটে পালিয়ে যায়। এফবিআই সহ বিভিন্ন সংস্থা যৌথভাবে অভিযান চালাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং কোনো তথ্য পেলে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। আশেপাশে স্কুল সাময়িকভাবে লকডাউন করা হয়, পরে পরিস্থিতি স্বাভাবিক হলে লকডাউন তুলে নেওয়া হয়। তদন্ত এখনও চলমান রয়েছে। ওকলাহোমা অঙ্গরাজ্যের নিখোঁজ সিনেট প্রার্থী ব্যারি ক্রিস্টিয়ানের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন 54 বছর বয়সী এই রিপাবলিকান নেতা। পরবর্তীতে রিক শহরের একটি গিরিখাতের কাছে তার নিজস্ব ট্রাকটি খুঁজে পায় পুলিশ। উদ্ধারকারীরা জানান তার গাড়ির ভেতরেই মরদেহ পড়েছিল। ব্যারি ক্রিস্টিয়ান ডিস্ট্রিক্ট 38 থেকে আগামী নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি একজন কট্টর রক্ষণশীল নেতা হিসেবে পরিচিত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে, তবে এখন পর্যন্ত এটি দুর্ঘটনা নাকি অন্য কিছু সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের টাকোমা শহরের একটি হাই স্কুলে ছুরিকাঘাতের ঘটনায় 4 শিক্ষার্থী ও 1 স্কুল নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 1:30টার কিছু পর ফলস হাই স্কুলে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হামলাকারী একজন শিক্ষার্থী। তিনি নিজেও আহত হয়েছেন এবং বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। টাকোমা পুলিশ জানায়, স্কুলে কোনো সংঘর্ষের জেরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গুরুতর আহত 4 শিক্ষার্থীর অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তারা জানিয়েছে ঘটনাস্থল এখন নিরাপদ এবং পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে। নিউ ইয়র্কের কুইন্সে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে পুলিশ সহ 11 জন আহত হয়েছেন। সাউথ উলজন পার্কে ভোর রাতে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ 911 কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে প্রবেশের সময় বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। সন্দেহভাজন অনুরূপ পরশুরাম পেট্রোল ভর্তি ক্যানিস্টার নিয়ে বাড়িতে ঢুকে পড়ে। পরে তার অবস্থান অজানা থাকে। ঘটনায় 7 পুলিশ কর্মকর্তা ও 1 জন দমকল কর্মী সহ মোট 11 জন আহত হন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাড়িটি সম্পূর্ণ ধসে যায় এবং বড় ক্ষয়ক্ষতি হয়। এফডিএনওয়াই প্রায় 300 জন উদ্ধারকর্মী মোতায়েন করে আগুন নিয়ন্ত্রণে আনে। মেয়র জোহরান মামদানি পুলিশ ও দমকলের সাহসিকতার প্রশংসা করেন। ঘটনার তদন্ত এখনও চলছে, অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে 76 দিনের ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউন শেষ হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে অর্থায়ন পুনরায় চালু করেছে প্রেসিডেন্ট ট্রাম্প। ওয়াশিংটনে কংগ্রেসের অনুমোদনের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিল স্বাক্ষর করেন,
যার মাধ্যমে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির বেশিরভাগ কার্যক্রম পুনরায় চালু হয়। শাটডাউনের কারণে কোস্টগার্ড, এফইএমএ এবং টিএসএ এর মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলো বড় সংকটে পড়ে। তবে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট সংস্থাগুলো এই তহবিলের বাইরে রাখা হয়েছে। ডেমোক্রেটরা ইমিগ্রেশন নীতিতে সংস্কারের দাবি জানালেও সমঝোতা হয়নি। পরে রিপাবলিকানরা 2 ধাপে অর্থায়নের পরিকল্পনা নেয়। এখন ধীরে ধীরে সরকারি কার্যক্রম স্বাভাবিক হচ্ছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ শুরু করেছে। ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার ডেমোক্র্যাটদের ষষ্ঠ প্রস্তাবও যুক্তরাষ্ট্রের সিনেটে প্রত্যাখ্যান হয়েছে। ওয়াশিংটনের সিনেটে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট সিনেটর অ্যাডাম শিফের আনা প্রস্তাবটি 47-50 ভোটে ব্যর্থ হয়। প্রস্তাবে ইরানের সঙ্গে সংঘাতে থাকা মার্কিন সেনাদের প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছিল। রিপাবলিকানরা প্রশাসনের পক্ষে অবস্থান নেয়, তবে 2 রিপাবলিকান সিনেটর প্রস্তাবের পক্ষে ভোট দেন। 1973 সালের আইন অনুযায়ী 60 দিনের মধ্যে কংগ্রেস অনুমোদন ছাড়া যুদ্ধ পরিচালনা সীমিত। তবে ট্রাম্প প্রশাসন জানায় যুদ্ধবিরতির কারণে সময় গণনা স্থগিত আছে। ডেমোক্রেটরা নতুন ভোট আনার ঘোষণা দিয়েছে। বিষয়টি এখন রাজনৈতিক ও আইনি বিতর্কে রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম বেড়ে গ্যালন প্রতি $4.30 পৌঁছেছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন জানায় 1 সপ্তাহে প্রায় 27 সেন্ট দাম বেড়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ শেষ হলে দ্রুত দাম কমবে। হরমুজ প্রণালী অবরোধ ও কূটনৈতিক অচল অবস্থায় মূল্য বৃদ্ধির মূল কারণ। বৈশ্বিক বাজারে তেলের দাম $100 ছাড়ানোর প্রভাবে ক্যালিফোর্নিয়ায় গ্যাসের দাম গ্যালন প্রতি $6 ছাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘ হলে মূল্যস্ফীতি ও অর্থনীতিতে চাপ আরও বাড়তে পারে। 7 বছর পর ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র সরাসরি ফ্লাইট চালু হয়েছে। 2019 সালে নিরাপত্তা ঝুঁকির কারণে বন্ধ হওয়া রুটে বৃহস্পতিবার মায়ামি থেকে কারাকাসে প্রথম ফ্লাইট পৌঁছায়। আমেরিকান এয়ারলাইন্সের সহযোগী এনভয় এয়ার এই ফ্লাইট পরিচালনা করে। মায়ামি বিমানবন্দরে ছোট আয়োজনে যাত্রা শুরু হয়। যাত্রীদের পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী খাবার। তবে উচ্চ ভাড়া ও কঠোর ভিসা প্রক্রিয়া নিয়ে অসন্তোষ রয়েছে। বিকল্প হিসেবে বোগোতা হয়ে কম খরচে ভ্রমণের সুযোগ আছে। আগামী 21 মে থেকে প্রতিদিন 2টি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। ডাক্তার নিকোল স্যাফিয়ারকে দেশের পরবর্তী সার্জন জেনারেল হিসেবে মনোনীত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমের বার্তায় ডক্টর স্যাফিয়ারকে একজন অসাধারণ চিকিৎসক হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। তিনি জানান, স্যাফিয়ার দীর্ঘদিন ধরে স্তন ক্যান্সারে আক্রান্ত নারীদের রোগ নির্ণয় ও চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন এবং প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্তকরণ ও প্রতিরোধেও কাজ করছেন তিনি। ডক্টর নিকোল স্যাফিয়ার বর্তমানে নিউ জার্সির এক চিকিৎসা কেন্দ্রে ব্রেস্ট ইমেজিং বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের নিয়মিত মেডিকেল বিশ্লেষক হিসেবেও পরিচিত। এ পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।